नमस्कार बंधुरा वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके जानाई आपनादेर स्वागत। सम्पूर्ण आध्यात्मिकपूर्ण भिडियो देखार जोन्नो एबं शोनार जोन्नो अवश्यई चैनलटी सबस्क्राइब करुन। आपनि जखन पूजा देन तखन यदि आपनार संगे एई विशेष चारटी घटनार कोनो एकटी घटना घटे ताहले बुझबेन सेई संकेत हलो ईश्वर बा भगवान आपनार प्रति प्रसन्न हयेछेन एबं आपनार खूबी निकटेई तिनि आछेन और अवश्यई आपनार मनोबासना बा मनोकामना पूरण होते चलेछे। एमन किछु संकेत आमादेर जीवने आसे जे संकेत आमादेरके बोले देय जे ईश्वर आमादेर प्रति असम्भव प्रसन्न आछेन। एई विशेष संकेत सबार संगे तो हय ना बंधु, हय एमन मानुषेर संगे जार प्रति ईश्वर खूबई प्रसन्न थाकेन। आसुन आमरा এই ভিডিও থেকে জেনে নিই কি সেই বিশেষ সংকেত। যখন আমরা আমাদের ইষ্টদেবকে বা আমাদের দেবতাকে পূজা অর্চনা করি শুদ্ধ মনে, তখন আমাদের শরীরের চারিদিকে একটি অরা তৈরি করে, অর্থাৎ পজিটিভ এনার্জির একটি বলয় তৈরি হয়। আর এই পজিটিভ এনার্জির যে অরা তা কিন্তু শুধু শুধু হয় না বন্ধু, এই অরার সঙ্গেই ঈশ্বরের পজিটিভ শক্তির একটা বিশেষ সম্বন্ধ তৈরি করে। এই বিশেষ পজিটিভ এনার্জি আমাদেরকে অনেক সময় বিস্ময়কর কিছু ঘটনার সঙ্গে সংযুক্তি করে। আপনি যখন পূজা অর্চনা করছেন আপনার গৃহে অথবা কোনো মন্দিরে, ঠিক সেই সময় আপনার দরজাতে অথবা আপনার কাছে কোনো সাধু অথবা কোনো দরিদ্র মানুষ এসে বারবার ঈশ্বরের নাম করছে। ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝবেন যে এটি একটি ঈশ্বরের গুরুত্বপূর্ণ সংকেত যে ঈশ্বর আপনার প্রতি অসম্ভব প্রসন্ন হয়েছেন। আর এই ভিখারিকে একেবারেই অবজ্ঞা করবেন না, একে অবশ্যই আপনার মনের মতো ইচ্ছা মতো আপনি একে দান দিন। এই বিশেষ পূজা অর্চনার পাশাপাশি এই বিশেষ দান আপনার পুণ্যের মাত্রা অনেকাংশেই বৃদ্ধি করে দেবে আর আপনি ঈশ্বরের কৃপার পাত্র হয়ে যাবেন। দ্বিতীয় যে সংকেত তা হলো আপনি পূজা অর্চনা করছেন মন দিয়ে, শুদ্ধ মনে এবং শুদ্ধ আচারে। হাতে আপনার আরতির পাত্র রয়েছে, সেখানে আপনার প্রদীপ রয়েছে, আর ঠিক সেই সময় যদি আপনার প্রদীপ হঠাৎ অধিক মাত্রায় জ্বলতে শুরু করে আর এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বরের দিব্য সংকেত আপনার মধ্যেই প্রবেশ করছে। আর এই বিশেষ ঘটনা আমাদের জীবনে অসম্ভব শুভ সংকেত বহন করে নিয়ে আসে। আর এমন যদি ঘটনা আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে জানবেন আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। তৃতীয় সংকেত হলো আপনি পূজা অর্চনার সময় অবশ্যই ধূপ জ্বালান আর আরতির সময় এই ধূপ দিয়ে হঠাৎ যদি দেখেন যে আপনার ইষ্টদেবের মতনই সেই ধূপের ধোঁয়া দিয়ে কিছু চিত্র আপনার সামনে ভেসে উঠেছে তাহলেই জানবেন যে ঈশ্বর আপনার সংকেত দিচ্ছে যে আপনার সঙ্গেই আছেন তিনি। কখনো কখনো দেখবেন এই আরতির ধোঁয়ার আকার অনেক সময় ওং শব্দের মতনই হয়ে যায়। এই বিশেষ সংকেত হলো ঈশ্বরের একটি কৃপা মাত্র, যে কিনা আপনার বিশেষ পূজাতে অসম্ভবভাবে তুষ্ট হয়েছেন। এবং শেষ যে সংকেতের কথা বলবো অর্থাৎ চতুর্থ সংকেত তা হলো পূজা অর্চনার সময় আমরা সবাই ভগবানকে পুষ্প দিয়ে বিশেষ অর্পণ করি আর এই অর্পিত ফুল হঠাৎই দেখবেন ইষ্টদেবের চরণ থেকে বা মাথা থেকে নিচে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার প্রতি ঈশ্বর কৃপা করেছেন। এই চারটি সংকেত অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ইষ্টদেবের প্রকৃত সংকেত এইভাবেই আমরা পেয়ে থাকি যে আমাদের পূজা অর্চনায় তিনি সন্তুষ্ট কিনা। এই ধরনের শুভ সংকেত আমাদের জীবনে সবার সঙ্গে ঘটুক এটাই আমি চাই, কারণ আমরা সবাই ঈশ্বরের সন্তান। আমরা চাই আমাদের নিজেদের সামর্থ্য অনুসারে ঈশ্বরকে বিশেষভাবে তুষ্ট করি আর আমাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না, অবশ্যই বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।